সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। গত ভিডিওর মতো আজকেও একটি নতুন গণিত নিয়ে আসলাম, শ্রেণী নবম বিষয় উচ্চতর গণিত অনুশীলনী 14। তো তার আগে আমরা অঙ্কটি করার আগে সম্ভাবনা বিষয়টি দেখি যে সম্ভাবনার ক্ষেত্রে দুইটি ঘটনা ঘটতে পারে, ঘটনা ঘটবে এবং না ঘটবে। ঘটনা ঘটার সম্ভাবনাকে প্রবাবিলিটি বলা হয়, অর্থাৎ পি, এবং না ঘটনাকে কিউ যদি ধরি তাহলে পি প্লাস কিউ ইকুয়াল 1 জানি। তো আমরা একটি ছক্কায় একবার নিক্ষেপ করা হলে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের একটি ছক্কায় একবার নিক্ষেপ করা হলো, ছক্কাটিতে জোড় অথবা বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা এবং জোড় এবং বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা দুইটার ক্ষেত্রেই দেখা যায় যে অথবা এবং শব্দটি পাওয়া যায়। তো নর্মালি আমরা সম্ভাবনার সময় কি পাই? সম্ভাবনার সম্পর্কে অনুকূল ঘটনা বাই মোট ঘটনা, অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। তো আমাদের জোড় সংখ্যা, তো একটি ছক্কা যখন নিক্ষেপ করব সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে ছক্কার ক্ষেত্রে আমরা এই জিনিসটি দেখব কীরকম, 1 2 3 4 5 6, অর্থাৎ এই 6টি ডিজিট পাবো। তাহলে এই ক্ষেত্রে জোড় সংখ্যা বলা আছে, জোড় সংখ্যা হলো 2 4 6, কয়টি আসলো? 3টি। কয়টি আসলো? 3টি। তাহলে জোড় হওয়ার সম্ভাবনা কী আসবে? প্রবাবিলিটি জোড়, যেহেতু একটি ওই জন্য 1 লিখলাম, জোড় সমান অনুকূল ঘটনা কত ছিল আমাদের? 3টি। তাহলে ছক্কার ক্ষেত্রে মোট ঘটনা কয়টি থাকে? 6টি। তাহলে এই ক্ষেত্রে কত আসে? 1/2। আবার সম্ভাবনা কি আসবে? 1 বিজোড়। তাহলে বিজোড়ের ক্ষেত্রে আমরা কি পাই? বিজোড়ের ক্ষেত্রে আমরা একই পাবো, অনুকূল ঘটনা হলো 3, এখানে কত? 6। তাহলে আমরা 1 2 সমান কত আসলে? 1/2। তাহলে এই ক্ষেত্রে জোড় আসলো কত? 1/2, অথবার জন্য গুণ। বিজোড় হলো কত? 1/2। তাহলে 2 2 গুণ করলে 4, 1 1 গুণ করলে 1। আবার দ্বিতীয়ত জোড় এবং বিজোড়, তাহলে এক্ষেত্রে হাফ এবং মানে যোগ থাকলো, বিজোড় মানে হাফ আসলো। তাহলে 2 2 লিখলাম, অর্থাৎ 2 আর 2 এর লসাগু 2, 2 দ্বারা 2 কে মিলে 1, 1 কে 1। আবার 2 দ্বারা 2 ভাগ করলে 1, 1 দ্বারা 1 গুণ করলে 1, 1 আর 1 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 আসলো। তাহলে আমরা 1 নম্বরে দেখছি যে অথবা, এই জন্য গুণ দিলাম, আর এবং এর জন্য যোগ দিলাম। তো আশা করি সবাই বিষয়টি ভালো করে বুঝছো। আজকে এই অঙ্কটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরপরে নতুন কোনো অঙ্ক নিয়ে দেখা হবে।